হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ফুড এসআইয়ের জন্য ক্লাস করব। আমার কাছে একটা প্র্যাকটিস সেট রয়েছে, সেখান থেকে আমরা কিছু অঙ্ক তোমাদের জন্য প্র্যাকটিস করার চেষ্টা করছি। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে একজন ব্যক্তি একই সময় একজন বালকের দ্বিগুণ কাজ করে, মানে লোকটি দ্বিগুণ কাজ করে। 10 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে ওই একই কাজ 3 জন লোক ও 2 জন বালক কত দিনে করতে পারবে? ওকে, একটা দেওয়া আছে কি 10 জন লোক 8 দিনে করতে পারবে, এটুকু বলেই দেওয়া আছে যে 10 জন লোক করতে পারে 8 দিনে। চাওয়া হয়েছে কি 3 জন লোক। আচ্ছা, 3 জন লোক তো 3 জন লোক থাকলো, এই 4 জন লোক মানে কতজন বালক হবে? যেহেতু একজন ব্যক্তি 2 জন বালকের সমান কাজ করে, ডাবল কাজ করে ব্যক্তিটি, মানে 2 জন বালকের সমান কাজ করে, তার মানে 2 জন বালক হচ্ছে একজন লোকের সমান। তাহলে 4 জন বালক হবে 2 জন লোক। তাহলে এখানে 3 জন লোক আর 2 জন লোক, 5 জন লোক কতদিনে করবে সেটা চাওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে কি, দেখো 10 জন লোক 8 দিনে, যদি লোক সংখ্যা অর্ধেক হয়ে যায় তাহলে দিন দ্বিগুণ হয়ে যায়। ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, লোক অর্ধেক করে দাও, দিন ডাবল লাগবে। তো 16 দিনে, এটাই আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে √7 মাইনাস √5, √5 মাইনাস √3, √9 মাইনাস √2 7 আর √11 মাইনাস √9 কোনটি বড়? আচ্ছা, বড় সংখ্যা যদি বলে, তোমরা দেখছো এর ভেতরের সংখ্যাগুলো যদি বিয়োগ করো তো সব ক্ষেত্রে 2 2 পার্থক্য আছে, তাই না? 7 5, 5 3, 9 7 আর 11 9, 2 2 করে পার্থক্য আছে। যদি একই পার্থক্য থাকে তাহলে যেটা বড় সেটা হচ্ছে সব থেকে ছোট, যেটা বড় সেটা হবে সব থেকে ছোট, মানে 11/11, √11 মাইনাস √9, এটা হচ্ছে সব থেকে ছোট। আমাকে বলেছে বড় কোনটা, তাহলে বড় সব থেকে ছোটটা আমরা বের করব। √5 আর √3, এটার বিয়োগফল হবে সব থেকে বড়। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, √5 মাইনাস √3, এটা হবে সব থেকে বড় রাশি। ঠিক আছে, আর এটা হচ্ছে সব থেকে ছোট রাশি যেটা বড় দেওয়া আছে। বাস সিম্পল, এইটুকু করলেই কাজ হয়ে যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, বলেছে এন একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, বলেছে এন এর মান কি? ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো ধনাত্মক অখণ্ড সংখ্যা কি? প্রথম 1, তো আমি মান 1 নেব। তাহলে যদি মান বসাও তাহলে হচ্ছে 1 ইন্টু, আচ্ছা, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান, এর মান, এন এর মান 1 বসাও, তাহলে 1 ইন্টু 1 প্লাস ওয়ান ইন্টু 2 ইন্টু 1 প্লাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো 2 পাচ্ছ, আর এটা থেকে 3 পাচ্ছ, তাই না? এক যোগ করলে 3 হয়, তার মানে 6 হচ্ছে। এবার যেহেতু বলেছে সর্বদা ভাগ করা যাবে, তো প্রথমটা 5 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা যায় না, 10 দ্বারা যায় না, 6 দ্বারা যায়। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ সর্বদা মানে প্রত্যেকবার যেতে হবে। তো একটাই যাচ্ছে 6 দিয়ে, তো 6 আমাদের অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। একটি কাজ এ এবং বি নিযুক্ত হলো, উভয় একসাথে কাজ করলে যত সময় লাগে, এ একা করলে তার থেকে 8 ঘন্টা বেশি সময় নেয়, বি একা করলে 4 পূর্ণ 1-2 ঘন্টা বেশি সময় নেয়। তারা একসাথে করলে কত সময় লাগবে? ধরো এই ধরনের অঙ্ক খুব ইজি এবং সিম্পল। ঠিক আছে, এই ধরনের অঙ্ক খুব ইজি এবং সিম্পল। দেখো, এ আর বি একসঙ্গে কতক্ষণে করবে, করতে হয় কি, রুট করে দিয়ে যত ঘন্টা বেশি সেই দুটি গুণ করতে হয়। তো 8 আর 4 পূর্ণ 1-2 মানে 9-2, 9-2 গুণ করে দাও। তাহলে 2 আর 8 কাটলে আমরা 4 পাই, তো 4 9 36, তার মানে √36, অর্থাৎ 6 হবে আমাদের উত্তর। বাস এইটুকু কাজ, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তো 6 অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন আছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে? তো এই ধরনের অঙ্ক তো শর্টকাট ট্রিক্স রয়েছে। ঠিক আছে, এটা যদি a:b হয় তাহলে শর্টকাট ট্রিক্স হচ্ছে হাফ ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই এ। বাস এই ফর্মুলাটা বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তো আমরা পাবো হাফ ইন্টু a মাইনাস বি মানে 3 - 1 ইন্টু a মানে 3, তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু উপরে 2 নিচে 3, 2 2 কেটে দাও, তাহলে 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ একটি কাজের 3/1 ভাগ 5 দিনে এবং বি কাজটির 5/2 ভাগ 10 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এ কত দিনে করে আর বি কত দিনে করে সেটা তোমাকে বের করতে হবে। ভালো করে বোঝো,
3 ভাগের 1 ভাগ করে 5 দিনে। আচ্ছা 1 ভাগ যদি 5 দিন করে তাহলে 3 ভাগ করে 15 দিনে। তাহলে এ টোটাল কাজটা করে 15 দিনে। বিয়ের দেখো 5 ভাগের 2 ভাগ করে 10 দিনে। আচ্ছা 2 ভাগ যদি 10 দিনে করে তাহলে 1 ভাগ করবে 5 দিন, তাহলে 5 ভাগ পুরোটা করবে 25 দিন। এই হয়ে গেল, এ বি পেয়ে গেলাম। এ বি যদি আমরা পেয়ে যাই তাহলে 100তে একটা ফর্মুলা রয়েছে, এক্স ওয়াই উপরে গুণ হয়, মানে 15 আর 25 উপরে গুণ হবে, আর নিচে এক্স ওয়াই যোগ হবে, 15 25 যোগ হবে। চলো 5 দিয়ে কাটলে আমরা 8 পাই, 5 দিয়ে কাটলে আমরা 5 পাই, 15 5 75 ডিভাইডেড বাই 8, দশমিক নেই, পূর্ণ করা আছে, পূর্ণ করে দাও। 8 9 72 আর উপরে 3, তো 9 পূর্ণ 3 8 আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটা এবং দুইটা বাজার সময় কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের সাথে মিলিত হবে? আচ্ছা এই ধরনের যদি থাকে তো সেটা হচ্ছে কি বলতো, একটা ও দুইটা বাজার সময় কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের সাথে মিলিত হবে। ওকে, এর একটা সিম্পল ফর্মুলা রয়েছে। ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু 60 ইন্টু এক্স ডিভাইডেড বাই 11। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এত মিনিট পর। এবার যটা বলবে তারপরে তত মিনিট। ঠিক আছে, এক্স এর মান যটা বলবে, একটা প্রথমটা হবে এক্স এর মান। ঠিক আছে, দুইটা বললে ওপরে 2 চলে যাবে, 3 বললে ওপরে 3 চলে যাবে এক্স এর মান, বাস মান বসিয়ে দাও। তাহলে আমরা পাই 60 ইন্টু এক্স এর মান 1, একটা থেকে শুরু হবে, তো 1 ডিভাইডেড বাই 11, মানে 60/11। 60/11 মানে পূর্ণ ভাঙলে কত হয়? 5 11 55, উপরে 5, তো 5 পূর্ণ 5-এর 11 মিনিট পর হবে। 5 পূর্ণ 5-এর 11, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত 3 4, তাদের বর্গের পার্থক্য হচ্ছে 63, সংখ্যা দুটি কত? অপশন ধরে করলে করতে পারো। 9 আর 12 দিতে, 12 মানে 144, আর 9 মানে 81, 4 থেকে একবার দিলে 3, 8 আছে কয় 14 6 14। ওকে, ব্যাপার হচ্ছে তোমরা অপশন ধরে করে করতে পারো, কোনো চাপ নেই, খুব ইজিলি পেয়ে যাবে। 63 অ্যান্সার হবে, এটা অপশন ধরে করলেই তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। তাছাড়া তুমি নর্মালি করতে পারো যেভাবে আমরা করে থাকি। দেখো অনুপাত 3 4 দিয়েছে, তো আমরা বলবো একটা 3x আর একটা 4x, তো এর বর্গ করো। ঠিক আছে, এতে বর্গের পার্থক্য, তো 4x এ বর্গ করলে 16x² মাইনাস 3x এ বর্গ করলে 9x², এটা হচ্ছে 63। আমরা পাই 7x² সমান 63, তার মানে x² হচ্ছে 9, কাটাকাটি করলে তার মানে x এর মান 3। তাহলে একটা 3x ছিল, 3x মানে 9, আর একটা 4x ছিল, তো 4 4 3 12, একটা 9 একটা 12, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ব্যবসা এবিসি মিলিতভাবে শুরু করলো। তারা ঠিক করলো এ 6 মাসের জন্য 6500 টাকা, বি 5 মাসের জন্য 84 টাকা, আর সি 3 মাসের জন্য 10,000 টাকা বিনিয়োগ করবে। এ ব্যবসা পরিচালনা করার জন্য লাভের অতিরিক্ত 5% পাবে। মোট 7400 টাকা লাভ হলে বি এর লাভ্যাংশ কত? প্রথমে এই যে 5% পাবে এটা বাদ দাও, তাই না? তো 10% কত? আচ্ছা 5% হচ্ছে, 10% হচ্ছে 740, 740 তাকে 2 ভাগ করে দাও, আমরা 5% পেয়ে যাব। 3 2 6, 1 থেকে 14, 7 0, 370 টাকা বাদ দাও। ঠিক আছে, 370 টাকা বাদ দিলে 7300 টাকা থাকছে, 130 টাকা থাকছে, 7130 টাকা। ওকে, 7130 টাকা থাকছে, এইটা ভাগ হবে। ঠিক আছে, ঠিক করলাম তো? 300 টাকা বাদ দিলে 100 টাকা, ওকে না, 7030 টাকা থাকছে, দেখছো এত ভুল করি। ওকে, 7030 টাকা থাকবে, এই টাকাটা ভাগ হবে তাদের অনুপাত হিসাবে। ওকে, এবার দেখো এর যেটা মূলধন সেটা 2টি শূন্য বাদ দাও, এর 2টি শূন্য বাদ দাও, এর 2টি শূন্য বাদ দাও, 2টি শূন্য কাটা যায়। এখন যদি আমরা তুলনা করি এ বি আর সি, এদের মূলধনের অনুপাত থেকে, মূলধন এবং সময় থেকে যদি আমরা লাভ্যাংশের অনুপাত করি তাহলে গুণ হয়ে যায়। এ হচ্ছে 65, এ 6 মাসের জন্য 6 দিয়ে গুণ, বি হচ্ছে 84, এটা 5 মাসের জন্য 5 দিয়ে গুণ, আর সি হচ্ছে 100, মানে এখানে 2টি শূন্য কাটলে 100 থাকে, তো 100 এটা 3 মাসের জন্য 3 দিয়ে গুণ। কাটাকাটি যাবে, এটা আচ্ছা 5 দিয়ে যায়, এটা 5 দিয়ে গুণ করলে 13, এটা 5 কেটে গেল, এটা 5 দিয়ে করলে 20। চলো আবার 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে করলে 10, এটা 2 দিয়ে করলে হচ্ছে 42, এটা 2 দিয়ে করলে 3, আর কি যাবে? ওকে যাবে, এটা 3 চলে গেল, এটা 42কে 3 দিয়ে করলে 14, এটা 3 কেটে গেল,
আর যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি আলটিমেট কত 13, 14 আর 10। 13, 14, 10 আমাকে চেয়েছে কি কার বের করতে হবে, বি এর। বি 14 ভাগ পাবে টোটাল 37 ভাগের মধ্যে, তাই না? 13, 14 আর 10 টোটাল হচ্ছে কত, এটা 27, 37 ভাগ। 37 ভাগের মধ্যে 14 ভাগ পাচ্ছে বি, তাহলে 7000 এটার মধ্যে কত, ঠিক আছে? 7030 এর মতো কত। এবার এখানে একটা কাজ হচ্ছে 7030কে তোমাকে ভাগ করতে হবে 37 দিয়ে। 7030কে তোমাকে 37 দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু তোমাকে নিজে নিজে করতে হবে, ঠিক আছে? এটা আর এটা করলে তুমি 190 পাবে। 190 আর 14 গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত, 2660, তাই না? 2660 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? একটু টাইম টেকিং ছিল অঙ্কটি, অবশ্যই সব অঙ্ক তো আর তুমি শর্টকাটে করতে পারো না, কিছু অঙ্ক যেটা টাইম নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে 12টি সংখ্যার গড় হচ্ছে 15, প্রথম দুটি সংখ্যার গড় 14, তো বাকি দুটি কত হবে? দেখো একটা জিনিস, এই যে দুটি বাকি, এটা 15 তো নয়। 15 যদি হতো তাহলে মোট 30 হতো, কিন্তু 14 করে গড় মানে হচ্ছে 28। তাহলে এই দুটিকে যদি বাদ দাও তাহলে 28 বাদ যাচ্ছে, 30-এর জায়গায় 28 বাদ যাচ্ছে, মানে 2 থেকে যাচ্ছে। এই যে 2 থাকলো, এই 2টা কাদের মধ্যে ভাগ হবে, বাকি যে 10টি আছে, সে বাকি যে 10টি আছে এই 10টি সংখ্যার মধ্যে ভাগ হয়ে যাবে। তার মানে 0.2 করে বেশি হয়ে যাবে বাকি 10টি। তো বাকি ওগুলো যদি 15 ছিল, 0.2 করে যদি যোগ হয়ে যায় তাহলে 15.2 হয়ে যাবে টোটাল। দেখো এটা শর্টকাট নিয়ম। তুমি যদি মানে পুরোটা করতে চাও তো চলো পুরোটা আমরা করে নিই। দেখো 12টি সংখ্যা আছে, 15 করে যদি গড় হয় তাহলে 12, 15, 180, এটা হচ্ছে টোটাল। এবার দুটি সংখ্যা যাদের গড় হচ্ছে 14 করে, এই 14 করে যদি বাদ দাও তাহলে 28 বিয়োগ হবে, ঠিক আছে? তার মানে কত হবে, 152, তাই তো? 30 বাদ দিলে 50, 152। তাহলে এই বাকি 10টি সংখ্যা যার টোটাল হচ্ছে 152, তাহলে গড় কত, 152কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা গড় পেয়ে যাই। গড় মানে হচ্ছে টোটালকে রাশির সংখ্যা দিয়ে ভাগ, টোটাল 152 আর রাশি আছে 10টি, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15.2, এটা হচ্ছে নতুন গড়। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে একটি পাইপ দ্বারা এ ও বি ট্যাঙ্ক যথাক্রমে 6 ঘন্টা ও 4 ঘন্টায় ভরতে হয়। যদি পাইপ দুটি পর্যায়ক্রমে প্রতি ঘন্টায় চালানো হয় তাহলে এ পাইপ প্রথমে চালু করা হয়, তবে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো এ 6 ঘন্টায় পূর্ণ করে আর বি পূর্ণ করে 4 ঘন্টায়। 6 আর 4 12 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এ 6 ঘন্টায় 12, তার মানে 1 ঘন্টায় 2, আর বি 4 ঘন্টায় 12, তার মানে 1 ঘন্টায় 3। ভালো করে বোঝো, তাহলে এর 1 ঘন্টা আর এর 1 ঘন্টা মোট 2 ঘন্টা হয়। মোট 2 ঘন্টা পূর্ণ হচ্ছে 5, আমাকে পূর্ণ করতে হবে 12। তাহলে 5কে কি করব, ডাবল করব, ট্রিপল করব, নিয়ে 12 কাছাকাছি নিয়ে যাব। তো 5কে 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে 15 হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে গুণ করলাম 10, এদিকে 2 দিয়ে গুণ করলাম, 2 দিকে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 4 ঘন্টা আর পূর্ণ হচ্ছে 10। তাহলে আর 2 বাকি থাকে, 2 কে পূরণ করবে, এবার এ পূরণ করবে, তাই না? এ থেকে যদি শুরু হয় তো জোড়ে বি করে, বি জোড়ে এ করে, তো এ তো 1 ঘন্টায় 2 করে আর আমাদের 2 বাকি আছে, তাহলে এই 2টা পূরণ করতে কত লাগবে, 1 ঘন্টা লাগবে। তাহলে এদিকে 4 ঘন্টা লেগেছিল আর এদিকে আবার 1 ঘন্টাতে এ পূরণ করে দেবে, তাহলে মোট কত ঘন্টা লাগছে, মোট 5 ঘন্টা লাগছে। তো আমাদের অ্যান্সার হবে 5, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। এক্স সপ্তাহ এক্স দিন সমান কত দিন? আচ্ছা আমি যদি বলি 5 সপ্তাহ, ঠিক আছে, 5 সপ্তাহ আর 5 দিন, তো 5 সপ্তাহ, সপ্তাহকে তো 7 দিয়ে গুণ করলে আমি কি পাই, সপ্তাহকে 7 দিয়ে গুণ করলে দিন পাই, 35 দিন আর 5 দিন 40 দিন, তাই নয় কি? তাই নয় কি? মানে এই যে 5 আছে, 5 দিন এর 8 গুণ হচ্ছে সব সময়। যদি বলি 6 সপ্তাহ, তো 6 7 42 আর 6 গুণ করলে আমরা 48 পাই, তাহলে এই যে 6 এর 8 গুণ হচ্ছে 48। তেমনি এখানে এক্স আছে, এক্স দিন, তার 8 গুণ করে দাও, মানে 8x আমাদের অ্যান্সার হয়ে যাবে। এছাড়া তুমি করতে পারো, ধরো এক্স সপ্তাহ আছে, এর সঙ্গে 7 দিয়ে গুণ করলে আমরা দিন পাই, আর তার সঙ্গে এক্স দিন যোগ করে দাও, তাহলে এখানে 7x হবে, 7x দিন আর এক্স দিন, মানে মোট 8x দিন। ঠিক আছে? তো যত দিন বলেছিল এক্স, তার সঙ্গে 8 গুণ করলেই পেয়ে যাই। ঠিক আছে? চলো অ্যান্সার হবে 8x, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। এখানে যত সপ্তাহে বলুক আর যত দিন একই যদি হয়, যত সপ্তাহ যত দিন, তো যত দিন বলবে তার সঙ্গে 8 গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেনে যাব।
অমল দমদম এবং বেলঘরিয়া স্টেশনের মাঝে 16 দিনে রেল লাইন করতে পারে, বিমল করতে পারে 12 দিনে, কমলের সাহায্য নিলে তারা 4 দিনে করতে পারে। তাহলে সি সি কত দিনে করে? সি মানে কমল, হ্যাঁ লাস্টেরটা। চলো প্রথমে আছে অমল, অমল করতে পারে কত দিনে? 16 দিনে। বিমল করতে পারে কত দিনে? 12 দিনে। ওকে, এদের লসাগু কত হচ্ছে? 12 আর 16 48। তাহলে অমল একদিনে করে 3 আর বিমল 12 4 48, তো একদিনে করে 4। ঠিক আছে, তাহলে দুজনে মিলে একদিনে কত করে? একদিনে করে 7। বলেছে দেখো যদি 3 জনে করে তাহলে 4 দিনে করবে। তো 4 দিন যদি এই দুজন 4 দিন করে, 4 দিন যদি করে, তো এই দুজন 4 দিনে কত করবে? 28। এই দুজন 4 দিনে 28 করবে, আর বাকিটা তার মানে 4 দিনে কে করেছে? বাকিটা 4 দিনে সি করেছে। তো বাকিটা কত? 48 থেকে 28 বিয়োগ করে দাও, তাহলে আমরা পাই 20। এই 20টা 4 দিনে সি করেছিল। তো সি 4 দিনে 20 করে, তাহলে একদিনে কত করে? একদিনে 20কে 4 দিয়ে ভাগ, একদিনে 5 করে। একদিনে যদি 5 করে বন্ধুরা, তাহলে 48। টোটালটা করতে কত সময় লাগবে? 48কে 5 দিয়ে ভাগ করে দাও। ওকে, 5 9 45 আর 3 থাকছে, তাহলে 9 পূর্ণ 3-এর 5 দিন। তো অ্যান্সার হবে অপশন সি, 9 পূর্ণ 3-এর 5 দিনে করে ফেলবে। ওকে, চলো। ওকে বন্ধুরা, তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউপি কনস্টেবলের জন্য বা ফুড এসআইয়ের জন্য, ক্লার্কশিপের জন্য, মিসলিনিয়াসের জন্য, তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক আমি শেখাবো, যেখানে ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমিনস দুটোই কভার হয়ে যাবে, লাইভ ক্লাস হয়, আর রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ ফাইল পাচ্ছ। 6 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। আর ফুড এসআইয়ের জন্য বলবো, যারা ফুড এসআইয়ের জন্য ক্লাস করতে চাইছো, তোমরা একসঙ্গে সমস্ত ক্লাস, সমস্ত ভিডিও ক্লাস, ঠিক আছে, প্লাস পিডিএফ ফাইল পেয়ে যাবে, এবং তার সাথে সাথে জিএস পেপারটাও কমপ্লিট পেয়ে যাবে তোমরা, যদি তোমরা মাত্র 250 টাকা ইনভেস্ট করতে পারো। মাত্র 250 টাকা দিয়ে তুমি ফুড এসআইয়ের সমস্ত ভিডিও ক্লাস, পিডিএফ ফাইল, জিএস পেপার, সব পিডিএফ ফাইল, সমস্ত স্টাডি মেটেরিয়াল একসঙ্গে মাত্র 250 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা 6 মাস ধরে অঙ্ক শিখতে চাও, তাহলে 299 টাকায় তোমরা 6 মাসে অঙ্ক শিখতে পারবে। ক্লার্কশিপ, মিসলিনিয়াস, জেল, পুলিশ, ডাব্লিউবি কনস্টেবল, এই সমস্ত কিছুই কিন্তু কভার হয়ে যাবে ওখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।